মাগুরায় ৮ বছরের শিশু ধর্ষণের ঘটনায় দায়ের করা মামলার বিচার ১৮০ দিনের মধ্যে শেষ করার নির্দেশ দিয়েছে হাইকোর্ট। নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালকে এই নির্দেশনা বাস্তবায়ন করতে বলা হয়েছে। এছাড়া শিশুটির ছবি, ভিডিও ও পরিচয় শনাক্তকরণের সব বিষয়াদি দৈনিক পত্রিকা, অনলাইন নিউজ পোর্টাল এবং সব সামাজিক মাধ্যম থেকে ২৪ ঘন্টার মধ্যে অপসারণের নির্দেশ দিয়েছে আদালত। মিটন আনোয়ার জানাচ্ছেন বিস্তারিত। মাগুরায় ধর্ষণের শিকার শিশুটি গুরুতর অবস্থায় সিএমএইচে চিকিৎসাধীন। নৃশংস এই ঘটনায় বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন সোমবার সকালে আদালতের নজরে আনেন সুপ্রিম কোর্টের ২ আইনজীবী। আদালত সে সময় দুপুর ১২টার মধ্যে শিশুটির ছবি, ভিডিও ও পরিচয় শনাক্তকরণের সকল বিষয়াদি দৈনিক পত্রিকা, অনলাইন নিউজ পোর্টাল এবং সব যোগাযোগ মাধ্যম থেকে অপসারণের নির্দেশ দেয়। জানান ১২টার পর আবারও শুনানি হবে। বিটিআরসি এবং সাইবার পুলিশকে বলা হয়েছে যাতে যে সমস্ত আইটেম, কন্টেন্ট, নাম, ছবি অথবা ভিডিও এইগুলোকে রিমুভ করতে, যাতে একে আইডেন্টিফাই করা না যায়। ওই নারী ও শিশু নির্যাতন দমন আইনের ১৪ ধারা যাতে লঙ্ঘন না হয়, সেই ধারাটা যাতে কমপ্লাই হয়, সেইটার জন্য এনশিওর করার জন্য বলা হয়েছে। দুপুরে দ্বিতীয় দফা শুনানি শেষে বিচারপতি ফারাহ মাহবুব ও বিচারপতি দেবাশিস রায়চৌধুরীর হাইকোর্ট বেঞ্চ ছবি সরানোর জন্য ২৪ ঘন্টা সময় বেঁধে দেন। সেই সাথে ১৮০ দিনের মধ্যে এই মামলার বিচার শেষ করার নির্দেশ দেন। শিশুটি ও তার বোনের নিরাপত্তা নিশ্চিত করার নির্দেশ দেন আদালত। একটা রেপ ভিকটিমের আইডেন্টিটি যেন কোনো অবস্থাতেই যেন ডিসক্লোজ না থাকে, এটা আইনের লঙ্ঘন হচ্ছে। আর এটাকেই যেন বাস্তবায়ন করা হয়, তার জন্য প্রত্যেকটা গভর্নমেন্ট এন্টিটিকে কোর্টের উপর থেকে একটা ডাইরেকশন দেওয়া হলো। কোর্ট যখন দেখলো আইনের ভিতরে ১৮০ দিন দেওয়া আছে, কোর্ট সেটাকে আর ট্রাভেল বাইপাস করতে পারলো না। তার জন্য কোর্ট বলে ১৮০ দিনের মধ্যেই যেন কমপ্লাই করতে হয়, ১৮০ দিনের মধ্যে যেন বিচারটা শেষ করা হয়। এদিকে সুপ্রিম কোর্টে বিএনপিপন্থী আইনজীবীরা জানান, ধর্ষণের মামলায় বাদী ও তার পরিবারকে সহায়তা দেবে দলটি। এই ভিকটিমকে অর্থাৎ তার পরিবারকে, তার মা যে একটা মামলা দায়ের করেছেন, এই আইনগতভাবে বিএনপির পক্ষ থেকে সমস্ত আইনগত পদক্ষেপ এবং আইনি সহায়তা দেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। এবং এই জন্য মাগুরাতে বিএনপির পক্ষ থেকে একটা আইনজীবী প্যানেলও গঠন করা হয়েছে। মাগুরায় বোনের বাড়িতে বেড়াতে গিয়ে ভগ্নিপতির সহায়তায় বোনের শ্বশুর শিশুটিকে ধর্ষণ করে। পরে ঘটনাটি ধামাচাপা দিতে হত্যা চেষ্টা চালায়। আশঙ্কাজনক অবস্থায় শিশুটিকে ঢাকায় আনা হয়। এরই মধ্যে বোনের স্বামী ও শ্বশুরসহ ৩ জনকে আটক করেছে পুলিশ। মিল্টন আনোয়ার, ৭১, ঢাকা।